হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকে আমি এক নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন প্র্যাকটিস সেট নাম্বার 27। 40 নম্বরের কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। টপিক হচ্ছে কি, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। আগেবার প্রাচীন মধ্যযুগ দিয়েছিলাম, প্রায় 2.5 মাস পর ফিরে এসে প্রাচীন মধ্যযুগ দিয়েছিলাম। আজকে দেব আধুনিক যুগ থেকে 40টা প্রশ্ন। আলোচক ও প্রশ্ন করতে আমি সৌম্যদীপ মাইতি। অনেকে জয় করার চেষ্টা করছে কিন্তু নাম্বার পাচ্ছেন না। আমার নাম্বার দেওয়া আছে, দেখুন 6290377134 বা 8768830230। একটা কলিং নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার অনেকে বলছেন যে আমি জানতাম না আপনার কোচিং সেন্টার শুরু হয়ে গেছে। তো আমাদের কিন্তু কোচিং সেন্টার আছে এসএলএসটি বিষয়ক। আমরা বিহার স্টেট এসএলএসটি সবই করাই, নেট সেট বাদে। তো অনেকে যারা জানতেন না জানিয়ে দিলাম। যারা এসএলএসটি কোচিং করতে চান তারা কিন্তু এই নাম্বার যোগাযোগ করে নেবেন। হয়তো লাস্টে বলবেন জানি না, জানিয়ে দিলাম, ঠিক আছে। এসএলএসটি বিহার স্টেট হয়ে গেছে, আর করাবো না। এসএলএসটি আর কোচিং করতে চান, উপর নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। শুধু উত্তরগুলো বলবো, 40টা প্রশ্ন অনেক বড় হয়ে যাবে, তাই শুধু উত্তরগুলো বলবো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ জিটি মার্শালের অনুরোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ক, বেতাল পঞ্চবিংশতি। আর যারা ডিসকাস উত্তর দেখতে চান, আমাদের বাংলা সাহিত্যিক চৈতন্যমালা আধুনিক যুগ বইটা কিনে নেবেন। এখন আউট অফ স্টক আছে, যখন বেরো আমি জানিয়ে দেবো, সেই বইটা কিনে নেবেন। 2 নম্বর প্রশ্ন, মাইকেল মৌসুম দত্তের চতুর্দশপদী কবিতাবলী 1866 প্রকাশকাল নামক সনেট জাতীয় কবিতা সংকলন গ্রন্থে মোট কতগুলি সনেট আছে? উত্তর হচ্ছে অপশন গ, 102টি। এটা অনেকে কাব্যগ্রন্থ বলে, অ্যাকচুয়ালি এটা কবিতা সংকলন গ্রন্থই হবে। 3 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ প্রকাশকাল 1860 খ্রিস্টাব্দ। নাটকটি 1861 খ্রিস্টাব্দে কোথায় প্রথম অভিনীত হয়? উত্তর হচ্ছে অপশন ক, ঢাকার পূর্ব রঙ্গভূমিতে। মানে 60-এ হচ্ছে প্রকাশ, আর হচ্ছে 61 তার পরের বছর অভিনীত হয় কোথায়? ঢাকার পূর্ব রঙ্গভূমিতে। 4 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তথা সমগ্র বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস কোনটি? সার্থক ঐতিহাসিক উপন্যাস হচ্ছে অপশন খ, রাজসিংহ। 5 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষকে ফাদার অফ নেটিভ স্টেজ বলে কে উল্লেখ করেছেন বা কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, অপরেশচন্দ্র মুখোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া প্রকাশ করে হচ্ছে 1906 খ্রিস্টাব্দ বা 18 আষাঢ় 1313 বঙ্গাব্দ। অনেকে 1910 বলে, কিন্তু 1906 খ্রিস্টাব্দ হবে। ওই বঙ্গাব্দটা দিয়েছি 18 আষাঢ় 1313 বঙ্গাব্দ, 593 যোগ করুন, 1906 খ্রিস্টাব্দ হবে। তো কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, আচার্য জগদীশচন্দ্র বসুকে। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল ছোট গল্পটির নাট্যরূপ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, শোধবোধ। 8 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী রচিত প্রথম প্রবন্ধ জয়দেব 1297 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ সংখ্যা অথবা 1890 খ্রিস্টাব্দ 593 যোগ করুন, কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এই প্রবন্ধের মধ্য দিয়ে তিনি সাহিত্যকতে আত্মপ্রকাশ করেন। উত্তর হচ্ছে অপশন ক, ভারতী। অনেকে কিন্তু এটা গুলিয়ে ফেলে, অনেকে ভাবে যে এটা অধ্যাপক তপন চট্টোপাধ্যায়ের বইতে এটা সাধনা আছে, কিন্তু এটা কিন্তু হবে না। কারণ আমরা দেখেছি যে সাধনা পত্রিকায় 1893 খ্রিস্টাব্দ দেওয়া আছে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি বলেন্দর ঠাকুরের প্রবন্ধ, যেটা 1893 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সেটা সাধনা পত্রিকাতেই প্রকাশিত হয়, জয়দেব নামেই প্রকাশিত হয়। জয়দেব প্রবন্ধটি 1893 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বলেন্দর ঠাকুরের, ঠিক আছে, ওটা কিন্তু আলাদা। তাই অধ্যাপক তপন চট্টোপাধ্যায়ের বইতে এটা ভুল আছে। জয়দেব প্রবন্ধ প্রমথ চৌধুরী রচিত, সেটা 1890 খ্রিস্টাব্দ বা 1297 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়, এটা ভারতী পত্রিকায়। এটা উল্লেখ আছে প্রমথ চৌধুরীর যে আত্মপরিচয় নামক আত্মজীবনী প্রবন্ধ গ্রন্থ আছে, সেটা কিন্তু এটা উল্লেখ আছে। 9 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাশীনাথ প্রকাশকাল 1917 গল্পগ্রন্থের অন্তর্গত কোন গল্পটির পূর্ব নাম ছিল বামুন ঠাকুর? উত্তর হচ্ছে অপশন ক, গল্পের নাম গল্প কাশীনাথ।
নম্বর প্রশ্ন, রাজাগর বসুর বিরিঞ্চি বাবা, জাবালি, দক্ষিণ রায়, স্বয়ংবরা, কচি সংসদ, বুলট পুরাণ নামক 6টি গল্প তার কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন খ, তার দ্বিতীয় প্রকাশিত গল্পগ্রন্থ অজ্জলি। 11 প্রশ্ন, সুধীর চট্টোপাধ্যায়ের মনীষী স্মরণে প্রকাশ 1972 প্রবন্ধগ্রন্থে মোট কটি রবীন্দ্র বিষয়ক প্রবন্ধ আছে? উত্তর হচ্ছে অপশন গ, 8টি। 12 প্রশ্ন, জীবন এত ছোট কেনে এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের নিতাই কবিয়ালের আক্ষেপোক্তি? অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের নিতাই কবিয়াল চরিত্রটি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, কবি উপন্যাসে। 13 প্রশ্ন, ইংরেজ সময়ের পট্টমিতে রচিত কোন উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৎকালীন ব্রাহ্মণ সমাজের একজন আধুনিক বামুন হাজারি দেব শর্মা, যাকে হাজারি ঠাকুরও বলা হয়, ও পদ্মের জীবন কথা সুনিপুণভাবে তুলে ধরেছেন? অথবা বিভূতিভূষণের কোন উপন্যাসে হাজারি দেব শর্মা ও পদ্ম চরিত্র দুটির উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, আদর্শ হিন্দু হোটেল। একটা কথা বলি, অনেকে জানতে চাইছিলেন যে আমাদের প্র্যাকটিস সেটটা কবে বেরাবে। তো প্র্যাকটিস সেট আর অনুবাদন সংখ্যা একসঙ্গে বেরাবে। তো প্র্যাকটিস সেটটা 50টা থাকবে সেট 90 নম্বরের, 44টা সেট কমপ্লিট, আর 6টা বাকি আছে, একটু ব্যস্ত আছি। 6টা হয়ে গেলে আমি জানিয়ে দেবো কবে বেরোবে, ঠিক আছে? তো সেই বুকিং শুরু হবে, তবে এখন দেরি আছে 1-2 মাস, আমি ঠিক সময় জানিয়ে দেবো। 14 প্রশ্ন, জীবন দাসের চিত্রময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে জীবন দাসের ধূসর পাণ্ডুলিপি 1936 কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কবিতাটি পাঠ করে 1342 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় বা 1935 খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসুকে লেখা একটি চিঠির মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একথা জানিয়েছেন? সবাই জানেন উত্তরটা। উত্তর হচ্ছে অপশন ঘ, মৃত্যুর আগে। 15 প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ প্রবন্ধগ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ, 1960 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1367 বঙ্গাব্দ। খ্রিস্টাব্দ জানলেই হয়, প্রকাশকাল কোনো বঙ্গাব্দ আসে না, কিন্তু আমি আমাদের সুবিধার জন্য দুটোই দিয়ে রেখেছি। 16 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? যদি প্রথম রচিত বলতো তাহলে দিবারাত্রির কাব্য হতো, আর যদি প্রথম প্রকাশিত বলতো উত্তর হচ্ছে কি অপশন ক, জননী। দিবারাত্রির কাব্য প্রথম রচিত হলেও তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাস দিবারাত্রির কাব্য, আর প্রথম প্রকাশিত উপন্যাস জননী। দুটোই প্রকাশকাল হচ্ছে 1935 খ্রিস্টাব্দ। আর পুত্রদের কথা পদ্মাবতীর মাঝি, এবার প্রকাশকাল হচ্ছে 1936 খ্রিস্টাব্দ বা 1343 বঙ্গাব্দ। 17 প্রশ্ন, বুদ্ধদেব বসুর কোন কাব্যগ্রন্থে কিছুটা সাথে ব্যতিক্রম এসেছে? অথবা পদ ও বাক্যাংশের পুনরাবৃত্তির সাহায্যে একটি ধ্বনিয়াবর্ত নির্মাণ করে বুদ্ধদেব বসু তার কোন কাব্যগ্রন্থে যৌবনের আনন্দগানকে স্বাগত জানিয়েছেন? উত্তর হচ্ছে অপশন খ, কঙ্কাবতী ও অন্যান্য কবিতা কাব্যগ্রন্থে। 18 প্রশ্ন, বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থের প্রথম ও শ্রেষ্ঠ কবিতা ঘোড়সোয়ার, দ্বিতীয় কবিতা ওফেলিয়া এবং শেষ কবিতা ক্রেসিডা? উত্তর হচ্ছে অপশন ক, চোরাওয়ালি, যার প্রকাশ করা হচ্ছে 1937 খ্রিস্টাব্দ বা 1344 বঙ্গাব্দ। এটা 1938 বলে, কিন্তু এটা 1937 হবে। 19 প্রশ্ন, ঢোল গোবিন্দ ছদ্মনামে কোন সাহিত্যিক আমাদের সবার আপন ঢোল গোবিন্দর আত্মদর্শন 1987 এবং ঢোল গোবিন্দর মনে ছিল এই 1987 নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, সুভাষ মুখোপাধ্যায়, তারই ছদ্মনাম হচ্ছে ঢোল গোবিন্দ। 20 প্রশ্ন, মহাশ্বেতা দেবী কোন উপন্যাসের জন্য 1996 খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামী ও তৎকালীন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা তার হাতে এই পুরস্কারটি তুলে দেন? উত্তর হচ্ছে অপশন গ, 1084 মা। এবার আসছে 21 প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন অনুবাদ গ্রন্থটি গ্রিস দেশের ইসপ পণ্ডিতের ইসপস ফেবলস অবলম্বনে রচিত? সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ক, কথামালা, যার গল্পগুলো আপনারা ইউটিউবে দেখতে পান। 22 প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত নাটক শর্মিষ্ঠের নাটক বা শর্মিষ্ঠের প্রকাশকাল কত? দেখুন, এখানে বানানটা কিন্তু দুভাবে লেখা আছে। এবার অনেকে বলছেন যে দুটো বানান আমি কেন ইউজ করেছি। অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিসে কিন্তু এই বানানটাই আমি দিয়েছি, বাকি বানানটা দিইনি। আবার আধুনিক যুগে কিন্তু দুটো বানান দিয়েছি। বর্তমান যুগে আমরা শুধু শর্মিষ্ঠা এই বানানটাই কিন্তু আমরা ব্যবহার করি,
তারপর কিন্তু নাটকের কথাটা ইউজ করি। কিন্তু যারা প্রচ্ছদপট দেখেছেন বা এই নাটকটি পড়েছেন, দেখবেন অথেন্টিক বানানো হচ্ছে এইটা: শর্মিষ্ঠা তালব্যস্য ময় ময় রেপ হস্যই মূর্ধন্য ঠয়াকার নাটক। পুরো কোটেশনের মধ্যে এটা থাকবে। আর বর্তমানকালে কি হয়, শর্মিষ্ঠা তালব্যস্য ময়রে বস্যই মূর্ধন্য ঠ আকার শর্মিষ্ঠা কোটেশন দেয়, তারপর নাটক কথাটা ইউজ করে। মানে হয়তো ভাবে প্রচ্ছদ পড়ে শর্মিষ্ঠা বানানটা এটা আছে, দ্বিতীয়টা আছে, কিন্তু এটা কিন্তু ভুল। এই বানানটা কিন্তু বর্তমানে যে প্রচলন করছে এটা কিন্তু ভুল বানান। যারা অথেন্টিক জানেন দেখবেন যে শর্মিষ্ঠা নাটক বানানটা কিন্তু এটাই অথেন্টিক, ময় ময় রে ভস্যই কিন্তু সেখানে আছে। শুধু শর্মিষ্ঠা লেখা নেই, সেখানে কিন্তু নাটক কথাটাও লেখা আছে, প্রচ্ছদপটে লেখা আছে শর্মিষ্ঠা নাটক। তাই কোটেশনের মধ্যে কিন্তু শর্মিষ্ঠা নাটক হবে। আমি প্র্যাকটিসের কিন্তু এই বানানটাই দিয়েছি, কিন্তু এখানে বোঝানোর জন্য কিন্তু আমি অবলিক দিয়ে দুটো বানান ইউজ করেছি, ঠিক আছে। যাই হোক, মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত নাটক শর্মিষ্ঠা নাটকের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ, জানুয়ারি 1859 খ্রিস্টাব্দ। এখানে হচ্ছে যেহেতু জানুয়ারি 1859 খ্রিস্টাব্দ আছে, তাই 594 বিয়োগ হবে, মানে 1265 বঙ্গাব্দ, ঠিক আছে। রুলস আমি শিখিয়ে দিয়েছি, আর বারবার বলবো না, ক্লাসটা আরও লেন্দি হয়ে যাবে। তো একটা কথা, আমি প্র্যাকটিস সেটে শুধুমাত্র 1859 খ্রিস্টাব্দ দিয়েছি, এখানে আমি মাসের নাম বা বঙ্গাব্দ দিয়েছি যাতে আপনারা জেনে রাখতে পারেন। 23 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রকে ফাদার অব দ্য বেঙ্গলি স্টেজ কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, গিরিশচন্দ্র ঘোষ। 24 নম্বর প্রশ্ন, বিজয় চক্রবর্তীর সাদা মঙ্গল প্রকাশ করা 1879 কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, আশ দর্শন। এটি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। 25 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কৃষ্ণ চরিত্র প্রথম ভাগ প্রকাশ করা 1886 প্রবন্ধগ্রন্থটি কোন ছদ্মনামে লেখেন? তার একটাই ভাগ, পর দ্বিতীয় ভাগে তিনি লেখেননি, তাই অনেক কৃষ্ণ চরিত্র বলে আর কৃষ্ণ চরিত্র প্রথম ভাগই বলে। আসল নাম হচ্ছে কৃষ্ণ চরিত্র প্রথম ভাগ, প্রকাশ করা হচ্ছে 1886 খ্রিস্টাব্দ। এই প্রবন্ধগ্রন্থটি কোন ছদ্মনামে লেখেন? উত্তর হচ্ছে অপশন ঘ, রামচন্দ্র মিত্র। আর ঘুরে প্রশ্ন আসতে পারে, রামচন্দ্র মিত্র কার ছদ্মনাম? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। 26 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ তার কোন নাটকে প্রথম বৈদিক ছন্দ ব্যবহার বা প্রয়োগ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ক, রাবণ বধ। 27 নম্বর প্রশ্ন, জয়চন্দ্র বসু কলকাতায় একেবারে নিজের প্রচেষ্টায় কবে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? আমি এখানে বঙ্গাব্দগুলো অ্যাড করেছি, তবে প্র্যাকটিস সেটা আমি দিইনি, এটা জানার জন্য। উত্তর হচ্ছে অপশন গ, 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর। এখানে আপনারা 593 বিয়োগ করুন, 124 বঙ্গাব্দে পেয়ে যাবেন। 28 নম্বর প্রশ্ন, চরিতবাসে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের পথ উপন্যাস কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন ক, ঘরে বাইরে। 29 নম্বর প্রশ্ন, বেশিরভাগ সমালোচকের মতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ রূপক ও সাংকেতিক নাটক কোনটি? অনেকে এটা মুক্তহারা বলে, কিন্তু বেশিরভাগ সমালোচক বলেছি উত্তর হবে অপশন গ, রক্তকরবী, যার প্রকাশকাল 1926 খ্রিস্টাব্দ। 30 নম্বর প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ মরীচিকার প্রকাশকাল কত? এটা 1 বছর আগে বা 1.5 বছর আগে পরীক্ষা হয়েছিল, যেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে, বাঁকুড়ার নয় কিন্তু, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর স্কুলে পরীক্ষা হয়েছিল। তো সেখানে প্রথমটা কমন এসেছিল। উত্তর হচ্ছে অপশন ক, 1923 খ্রিস্টাব্দ বা 1330 বঙ্গাব্দ। 31 প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য প্রথম বাঙালি এবং দ্বিতীয় ভারতীয় সাহিত্যিক হিসেবে 1966 খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? দুটোই একই উত্তর। উত্তর হচ্ছে অপশন খ, গণদেবতা। এই প্রশ্নটা কিন্তু মা সার্ভিস কমিশন 2023 সালে কমন এসছে। এরপর আসছি 32 নম্বর প্রশ্নে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে খেন্তি, সয়াবরী, অন্নপূর্ণা প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, পুঁইমাচা, যে গল্পটি এবারে মানে 11-এর অন্তর্ভুক্ত হয়েছে। 33 নম্বর প্রশ্ন, 1329 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় বা 1922 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় বলেচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের প্রথম ছোট গল্প চোখ গেলে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, প্রবাসী। তার প্রথম ছোট গল্পের নাম কি? চোখ গেল। 34 প্রশ্ন,
কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথের চয়নিকা 1909 পাতায় 16 বঙ্গাব্দে প্রকাশিত নামক প্রথম কবিতা সংকলন গ্রন্থের আদলে এই গ্রন্থের কবিতা প্রকাশের পরিকল্পনা দেন বর্মন পাবলিশিং হাউসের প্রকাশক ব্রজবিহারী বর্মন। উত্তর হচ্ছে নজরুল তার সঞ্চিতা নামক কবিতা সংকলন গ্রন্থটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এর বিপরীত প্রশ্নটা পরীক্ষায় এসেছিল যে রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? এই প্রশ্নটা কিন্তু এবার মাদ্রাস কমিশনে এসেছিল, ঠিক আছে, মানে উল্টোটা এসেছিল আর কি। মানে উত্তরটা হবে বসন্ত গীতিনাট্য, ঠিক আছে। তো আগে চৌত্রিশ উত্তরটা বলা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নামক গীতিনাট্যটি কাজী নজরুলকে উৎসর্গ করেন। এবার আসছি 25 প্রশ্ন। প্রেমেন্দ্র মিত্রের কোন উপন্যাসটি লোকেশ ঘটক ট্রায়াল টুইস ব্লাজেট নামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন গ প্রতিধ্বনি ফেরে, প্রকাশ করা হচ্ছে 1962 খ্রিস্টাব্দ। 36 প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কবি তুলসীদাসের রামচরিতমানস গ্রন্থের আদলে সত্যনাথ ভাদুড়ী তার কোন উপন্যাসটি সাজিয়েছেন? এই উপন্যাসটিতে তিনি তুলসীদাসের প্রায় সবকটি সূক্তি উদ্ধৃত করেছেন। উত্তর হচ্ছে অপশন ক রামচরিতমানস। তার মতে এটি তার শ্রেষ্ঠ উপন্যাস, মানে লেখকের মতে। আর এই যে উপন্যাসটি, এর দুটি খণ্ড প্রকাশিত হয়, দুটি কিন্তু দেশ পত্রিকায় প্রকাশিত হয়। 37 প্রশ্ন। কত খ্রিস্টাব্দে বরদাস সুকুমার রায়ের নির্দেশে মাত্র 14-15 বছর বয়সে লীলা মজুমদার সন্দেশ পত্রিকায় লক্ষ্মী ছাড়া, যেটা বর্দার পরিবর্তিত নাম, সুকুমারের পরিবর্তিত নাম হচ্ছে লক্ষ্মী ছেলে, এই জন্য দুটো বলে, লক্ষ্মী ছাড়া তার নিজের নাম নিজে দিয়েছেন, আর বর্দার পরিবর্তিত নাম হচ্ছে সুকুমার রায়ের পরিবর্তিত নাম হচ্ছে লক্ষ্মী ছেলে। ছোট গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্যকতায় আত্মপ্রকাশ করেন। উত্তর হচ্ছে অপশন গ 1922 খ্রিস্টাব্দে। হয় লক্ষ্মী ছাড়া বা লক্ষ্মী ছেলে মনে রাখতে হবে, মানে পত্রিকা মনে রাখতে হবে, নয় হচ্ছে খ্রিস্টাব্দ মনে রাখতে হবে, ঠিক আছে। তিনটার মধ্যে যে কোনো একটা আসার চান্স খুব বেশি, মানে এটার ক্ষেত্রে নয়, সাহিত্যকতায় আত্মপ্রকাশ যে কোনো সাহিত্যের ক্ষেত্রে কিন্তু হয় পত্রিকা আসে, নয় সাল আসে, নয় কিন্তু তোমার গল্প বা রচনার নাম আসে। বেশিরভাগ ক্ষেত্রে সাল আসে না, রচনা বা পত্রিকার নামটা বেশিরভাগ ক্ষেত্রে আসে। 38 প্রশ্ন। আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক প্রেম ও প্রয়োজন, যার প্রকাশকাল 1944 খ্রিস্টাব্দ বা 1351 বঙ্গাব্দ। আর তার হচ্ছে বেশিরভাগ সমালোচকের মতে তার উপন্যাস সংখ্যা হচ্ছে 176টি, তবে বর্তমানে কিন্তু গবেষকরা 184 থেকে 85টি উপন্যাসের তালিকা দিয়েছেন। 25 প্রশ্ন। মহাশ্রী দেবীর কোন উপন্যাসে সুজাতা, প্রতি, দিব্যনাথ প্রমুখ চরিত্রের উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ক 1084 মা। এই উপন্যাসের জন্য কিন্তু তিনি 1996 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। লাস্ট পর 40 নম্বর। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেলনটি প্রেস করে দেবেন, আর অবশ্যই ঘুম থেকে উঠুন, কারণ অনেক কিছু সেট আমি দিয়েছি। 2.5 মাস পর ফিরে এসে আমি প্রাচীন মধ্যযুগ দিয়েছি, আজ আধুনিক দিচ্ছি, অনেকগুলো আমি সেট দিয়ে দিচ্ছি। তো আজকে অনেকগুলো সেট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এতগুলো সেট পাওয়ার পর যদি আপনারা এখনও না পড়তে বসেন তাহলে কিন্তু আমার কিছু করার নেই, ঠিক আছে। 2 মাস আগে কিন্তু পড়াশোনা করতে পারবেন না, বারবার বলছি, কারণ আজকে কিন্তু 27 নম্বর সেট আপনাদেরকে দিয়ে দেবো। লাস্ট প্রশ্ন 40 নম্বর। শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থটি ইংরেজি ভাষায় আই ক্যান বাট হোয়াই শুড আই গো, যার অনুবাদক ছিলেন উড়িয়া কবি জয়ন্ত মহাপাত্র নামে এবং মৈথিলি ভাষায় যা সাকি ছি কিয়ে যাও নামে অনুদিত হয়? এটা উত্তরটা দেওয়াই আছে এখানে, তো উত্তর হবে অপশন ঘ যেতে পারি কিন্তু কেন যাব। সবাই এই প্রশ্নগুলো দেখে নেবেন, চল্লিশটা প্রশ্ন খুবই কমনযোগ্য, গুরুত্বপূর্ণ, সবাই দেখে নেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।